যে দল ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পাকাপোক্তভাবে নিষিদ্ধ করেছে বাজার, তারা এটা খারাপ করেছে। আমি বলছি এটার খেসারত দিতে হবে। খেসারত দেওয়া তো শুরু হচ্ছে, কারণ রাজনৈতিক দলকে উইড আউট করতে হবে ভোটের মাধ্যমে। মুসলিম লীগ যেটা কী হয়ে গেল, মূলটা হয়ে গেল, টোটাল উঠে গেল। ভারতও তো দিচ্ছে, ভারতে বসে তো শেখ হাসিনা বক্তব্য রাখছেন। অসুবিধা কি? বক্তব্য তো রাখবে। যদি আমাদের ওই যে ভারতের কোর্ট যদি আমাদের যে তারেক সাহেবের বক্তব্য নিষেধ করেছিল না, আমাদের আদালতের কত কিছু থাকে না যে তার বক্তব্য প্রচার করা যাবে না। তো এখন ভারতের কোনো একটা আদালতে যদি এরকম একটা বিচারক বলে যে তার বক্তব্য প্রচার করা যাবে না, তাহলে একটা সমাধান আসবে। তা না হইলে ভারত কিন্তু ত্রিবেদী সাহেবরা কথা বলবে এইরকম যে দুই নেতা বসলে, মোদি তারেক বসলে সমাধান হয়ে যাবে। এটা কূটনৈতিক কৌশল, বাইরে প্রচারের জন্য, বলার জন্য। আর ভিতরে এখান দিয়ে দরকার হলে ঠিক আছে হাসিনারটা একটু উস্কাইয়ে দাও, অসুবিধা কি? সেটাও কি করছে ভারত কোনো না কোনোভাবে? করবে। এটা যদি আপনি সুযোগ পেতেন আপনিও করতেন। আমরা একসময় যে বিচ্ছিন্নতাবাদী বলে টোলে সেই যে একজন উস্কানিটা দিলাম, আবার বাংলাদেশে এক ধরনের সহিংসতা বাড়াতে সাহায্য করছে কিনা কে ভারতের এই উস্কানি? কেন করছে না? ভারত তো সেটা করছে। তার বর্ডারের মধ্যে ওই যে ফুস ব্যাক করার যে চেষ্টা করতেছে, কোন আমলের দাদার আমলের লোকজন খুঁজে টুজি আনে চেষ্টা করতেছে। এগুলো হইলো কারোর সাথে শত্রুতা করতে গেলে এক ভাগে না এক ভাগে তার পেছনে আঙুল দিতে হবে। ওরা ভারত সেটা চেষ্টা করবে, আর মুখে কূটনৈতিক ভদ্রতা রেখে এরকম কথা বলবে। এর ভিতর দিয়ে আপনাকে দেখতে হবে প্লাস মাইনাস করে ব্যালেন্স অফ ইনকনভিনিয়েন্স অ্যান্ড ব্যালেন্স অফ কনভিনিয়েন্স, এই দুইটার মধ্যে আপনি কতটুকু ব্যালেন্স করবেন। ব্যালেন্সিংটা আসলে আমরা কতখানি পারছি? বদিউর রহমান, সম্পর্কের সমীকরণটা যদি জটিল হয় সেক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণ করার নিয়ে আসলে তাগিদ দিচ্ছে বারবার ঢাকা, এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে ভারত আসলে কি বোঝাতে যাচ্ছে, কেন এই প্রত্যর্পণ চুক্তিতে দেরি হচ্ছে, এই বিষয়গুলোকে এই সমীকরণটাকে আরো জটিল করবে কিনা? না, শেখ হাসিনাকে বড় ইস্যু করে যে কার্ড, হাসিনা কার্ড, এগুলো কূটনীতিতে এই জাতীয় শব্দ যায় না। আপনি বৈরী সম্পর্ক রাখতে চাইলে, উস্কিয়ে দিতে চাইলে এরকম বাজে কথা বলতে পারেন। কূটনীতিতে শেখ হাসিনা যেভাবে থাকুক, আপনি দেশের জন্য কূটনীতি করবেন সেটা আলাদা। শেখ হাসিনা এটা তো আমাদের এখানে ঘটেছে না, আমরা পরের বড়ুয়াকে পরে ফেরত দেওয়া হয়েছে না। ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিতে মানে কতদিনে দিতে পারে সেটা একটা বিষয় আলোচনা আছে। ভারত ফেরত দিতে চাইবে কিনা বা কতটুক দিবে এটা নিয়ে আপনি এখন কমেন্ট করতে পারবেন না। ভারত, তারা শেখ হাসিনা যখন গেল তখনও তারা সর্বদলীয় আলোচনা করেছে। ভারত আমাদের মতো হুট করে, যে বাংলাদেশে কি এখন বিরোধী দল আছে? নাই। কিন্তু যেটা বিরোধী দল এটা তো বাজাদের একটা অংশ, আগের থেকে একসাথে সংসার করার লোক, শো করার জন্য বিরোধী দল হচ্ছে তারা। অতএব কিন্তু বুথ আছে, জুজুর ভয় আছে। জুজুর ভয় হলো মানে যে তারা বাজাদের বেশি ভয় হচ্ছে যে জামাতকে অ্যান্টাগোনাইজ করে ফেলে কিনা। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, আলী নাই, কার্যক্রম নিষিদ্ধ। এখন বাজার যদি এই জামাত বা এই জঙ্গি শক্তি যেগুলো আছে এগুলাকে অ্যান্টাগোনাইজ করে, তাহলে বাজারদের জন্য আবার আরেকটু অসুবিধা হবে, একদিকে সামাল দিতে পারবে না। সেই জন্য সব দিককে অ্যাফিস করার জন্য একটা টেকনিক হয়। আমি তো মনে করি ব্রিক্সে যেটা দাওয়াত হয়েছে সেখানে যাওয়া দরকার। ভিতরের উদ্দেশ্য কী থাকে অবস্থা বুঝবে। এবং তারা, আমার একটা ধারণা, ভারত আমাদের প্রধানমন্ত্রী গেলে তাকে সসম্মানে রিসিভ করবে। একটু আমি বদিউর রহমান, আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে ভারত বাংলাদেশের সম্পর্কটা একটু মানে বেশি খারাপের দিকে যাওয়া শুরু হয়েছে বা নেতিবাচক দিকে যাওয়া শুরু হয়েছে। মানে অন্তর্বর্তীকালীন সরকারের কিছুদিন আগেই আমরা দেখলাম যে 5 অগাস্ট আমরা পার করেছি, মানে এখন আসলে আমরা কোথায় আছি? বিএনপি সরকার আমাদেরকে সেই সময় থেকে এখন কোথায় নিয়ে যেতে পারলো? আমরা অপেক্ষা করব। বিএনপি তো আসলে মাত্র 6 মাস হলো। এখন আরও সময় যাক। এই যে এটাও তো একটা টেস্ট কেস, ব্রিক্সে দাওয়াত দিল, যাবেন কি না। কূটনীতির একটা সুযোগ আসছে না এখন, তো সুযোগটাকে কতটুকু আপনি আপনার পক্ষে সুযোগে কাজে লাগাবেন সেটাও ভাবনার বিষয় আছে। কারণ সবসময় তো রাগ করে, জেদ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। বিএনপি কি তাই করছে? এখানে করা যাবে না, করছে বলছি না, যে না গেলে
যদি ব্রিক্সে না যায় এই সুযোগটা হাতছাড়া করে, এটা নিয়ে পরে হয়তো তখন ভাববে যে যাওয়াটা কি উচিত ছিল। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সুযোগ হাতছাড়া হলে অনেক সময় পরে পস্তাতে হয়। কূটনীতিতে রাগ করা যায় না, এটা অনেকটা ওই যে কি মেথড আছে কাদের, রেগে গেলেন তো হেরে গেলেন। ভিতরে কি সিদ্ধান্ত আপনার এটা থাকবে। আপনি যত চালাক চতুর হবেন তত আপনি রাগ করবেন না, আপনি অমায়িক থাকবেন। ভিতরে উদ্দেশ্য খারাপ থাকলে সেটা, কূটনীতিটাই হলো এই খেল। এটার নামই তো কূটনীতি, কূটচাল, ওই কূটবুড়ি, কূটবুদ্ধি। হ্যাঁ, ওই যে কিসিঞ্জার বিশেষণ যেন হয়ে গেল। কূট, সবসময় কূট চালটাতে সতর্ক থাকতে হয়, স্মাইলিং ফেস থাকতে হয়, অ্যাপ্রোচটা সবসময় ভালো থাকতে হয়। হ্যাঁ, যারা ফরেন সার্ভিসের হুমায়ুন আসলে হয়তো এটা আরও এক্সপ্লেন করতে পারতো। এখানে আপনার রাজনীতিতে অভিমান বলে কিছু নেই, বিশেষ করে কূটনীতির বেলা এখানে রাগ করা যায় না। যে জায়গাটিতে আগে আপনি কি ছিলেন, মানে ঘটেছে বিরোধী সেটা যে বলতে রাজনৈতিক দলটি এখন বাংলাদেশে আছে অর্থাৎ জামায়াত ইসলাম, যদিও আপনি বলেছেন যে বিএনপি আসলে জামায়াত ইসলামের বিরোধী রাজনৈতিক দল নয়, তারা একসাথে সংসারও করেছে, মানে জি, কিন্তু জি। মানে জামায়াতের সাথে তো ভারতের সম্পর্কটা খানিক বেশ আলোচনা বহুল, মানে সমালোচনা আছে এই দুটো রাজনৈতিক দলের সাথে ভারতের যে সম্পর্ক, সেটিও একটা প্রভাব ফেলবে কিনা? না, সেটি প্রভাব ফেলার কোনো কিছু নেই। কারণ আমি যেটা বলছি যে বিরোধী দল নেই, সেটা আমি সবসময় বলে আসতেছি। কারণ আপনি বড় রাজনৈতিক দল যেটা ছিল, প্রতিদ্বন্দ্বী হইতে পারত। এই দেশের দুইটা দলটি বড় দল ছিল, একটা আলী আর একটা বাজাত। আপনি আলীকে নিষ্ক্রিয় করে কার্যক্রম বন্ধ করে ঠেকায় রাখছেন, খালি ফিল্ডে উইন ওভার করবেন। তাহলে ঠিক হাসিনা যেরকম কায়দা করে বিএনপিকে ঠেকায় রেখে জিএম কাদেরকে আনছে, এরশাদকে আনছে, এবং হাসিনা বড় ডাক্তার হয়ে গেছিল, এরশাদ সুস্থ, বলে যে না অসুস্থ, পাঠাই দাও সিএমসি। ঠিক বিএনপি তো সেই অবস্থায় এখন এদেরকে আনছে। মাঝখান দিয়ে জানাফা যেটা সে জাতীয় নাগরিক পার্টি, ওরা দেখলো যে যেহেতু মৌসুম আসছে, মৌসুমের মধ্যে নদী ভাঙানোর সময় হাত দিয়েও অনেকে মাছ ধরতে পারে, কয়েক গ্রামের লোক না, যে তাড়াতাড়ি ক্ষমতায় যায়, এই জন্য এসে তারা জামাতের পকেটে ঢুকে গেল। তো বিএনপি যেটা চাচ্ছে, যেটা হলো বিরোধী দল তো একটা রাখতে হয়, আলীকে সাইজ করার জন্য তো সবাই এক। এর আগেও একবার কথা উঠছিল যে পাখি সব করে রক রাত্রি ফয়েলের মতো, তারা সব করে রক, হাসিনা বনাম বাকি সব। কোনো রকম যখন পাচ্ছে না, এখন সুযোগ আসলো, এখন তাদেরকে বিরোধী হিসেবে করবে। জামাত তো ভারতের সাথে সম্পর্ক কোনো সময় ভালো চায়নি, চায় না, এবং নতুন যারা আসছে তারাও সেটা চাইবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে শাসক দল যারা থাকে, তারা কিন্তু ওই ফাঁদে যেন না পড়ে, তাদেরকে সব দিক ম্যানেজ করে চলতে হবে। নিশ্চয়ই। রহমান, এই জায়গাটিতে একটু আপনার কাছে আসি, মানে আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন দিল্লির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। মনে রাখতে হবে দুটো বিপরীত। বাংলাদেশের জন্য এখানে যখন আসলে আমরা দুটো বিপরীত দিকে দাঁড়িয়ে আছি, ভারত কি আসলে তখন দুটোকে বিপরীত ভাবছে? ভারত ভাবছে কিনা সেটা তো ভারতের বিষয়। কূটনীতিতে তো সবাই যার যার সুবিধা চাইবে। যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হাসিনা কার্ড, এটা বেশ আগে আমি আর একটা লাইভ টিভি টক শোতে বলেছিলাম যে হাসিনাকে ভারত তার সুবিধার জন্য তুরুপের তাস হিসেবে কিংবা ব্রিজের মধ্যে স্ক্যাফনের টাক্কা হিসেবে ব্যবহার করতে পারে। কার্ডের মধ্যে তাসের তুরুপের মধ্যে স্ক্যাফনের টাক্কাটা তো সবচেয়ে দামি, এটা করতে পারে। বদমতলব থাকলে বড় স্বামী স্ত্রী সম্পর্কটা কূটনীতিতে সুন্দর শোনায় না, বিগ ব্রাদার সুলভটা হইলে হয়তো এটা মানায় বেশি বলে। বিগ ব্রাদার সুলভ আচরণের জন্য চাইলে ভারত তো সবসময় চাইবে তার সুবিধার জন্য এখানে যতটুকু প্রভাব খাটাতে পারে। এখন বাংলাদেশ সেটুক কতটুক গ্রহণ করবে। ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানটা তো একটা চমৎকার অবস্থানে আছে। এই ভূ রাজনীতিতে আমেরিকার ইন্টারেস্ট এখানে যেমন প্রাধান্য পায়, চায়নাও সেটা চাইবে। তো সে আমেরিকা, চায়না এইগুলার চাইতে মাঝখানে বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত তো ওদের চাইতে আরও একটু বেশি সুবিধা চাইবে। তো সেই সুবিধা চাইতে গেলে যতক্ষণ তারা ভাববে হাসিনাকে রেখে একটা তুরুপে তাস খেলতে পারে, ততক্ষণ তারা চেষ্টা করবে। আর হাসিনা নিজের থেকে যেটা বলছিলেন তার আমলে, যে এমনটুকু দিয়েছি, যা দিয়েছি ভুলতে পারবে না। তো ভারত যদি এখন হাসিনাকে পোষণ করে ওখানে রাখে, তাহলে তো ভারতের একদিকে এটা সুবিধা, ভারত অকৃতজ্ঞ নয়, যা পেয়ে সেটার কৃতজ্ঞতার শুরু তাকে লালন পালন করবে। কিন্তু দেশীয় জনগণ, দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক রাখতে গেলে
আমরা জনগণ বলি সব সময়, এটা জনগণ দিয়ে কোনো কাজ হয় না, সেটা সরকার দিয়ে কাজ হয়, যে সরকার যেভাবে চায়। জনগণ ভোটের সময় একবার ভোট দে, তারপর জনগণ কাকে কী চাইলো। আমি গত 1 সপ্তাহ 9 দিন থেকে গ্রামের বাড়িতে ছিলাম, তো হেঁটে হেঁটে এসব কথাবার্তা বললাম। সেখানে তো কী রাজনীতি কোথায় হচ্ছে এগুলোর খবরই নেই। বিএনপি একচেটিয়াভাবে যেটা করতেছে, তাদের লোকজন দিয়ে তারা এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতেছে, মেম্বার চেয়ারম্যান, সেগুলোর জন্য তাদের পোলারাইজেশন হচ্ছে। একটা অসুবিধা হয়ে গেল, ওই রাজনীতিতে জনগণের চাইতে আওয়ামী লীগের সময় কমান্ড ছিল, আঞ্চলিক রাজনীতিতে কমান্ড ছিল, নেতা ছিল। ওই যে ফান্ডামি, গুন্ডামি, দখল যাই করেছে, তাদের কর্তৃত্ব একজনের উপর চেইন অফ কমান্ড ছিল। আমাদের বাজারদের জন্য সে কমান্ডটা নাই, এখন বাজারদের সবাই নেতা হয়ে গেছে। সেগুলো একটা লক্ষণ ভালো না ভোটের জন্য। ইন্ডিয়া যেটা আপনার চাইছে জনগণ, এটা আমরা সবসময় বলি, আমাদের রাজনীতিবিদরাও করে, কথায় কথায় বলে জনগণকে সাথিয়ে নিয়ে এটা করব ওটা করব। হ্যাঁ, এগুলো জনগণ হইল আবার সবসময়। আজকে তো আবার দীনেশ ত্রিবেদী বলেছেন যে ইস্যু থাকবে, সেটা সমাধানও হবে, তবে দুই দেশের মানুষের ইস্যু একটাই, সেটি হলো ভালো সম্পর্ক। এটা সবসময় সবাই চায়, সবাই বলবে। কূটনীতির খেলাটাই এখানে। আপনার প্রোফান নাউন থেকে বিশেষণ হয়ে যায় না অনেক সময়, যেমন কিসিঞ্জার কূটনীতিতে পরে কিসিঞ্জারই চাল বলতো, তারপরে মির্জাফরকে বিশ্বাসগত বিশেষণ হয়ে গেছে, এখন ফেসিবাদ বলতে বলতে সেটা একটা ইয়েতে আসছে। কূটনীতিতে খেল চলবে, কিন্তু ভারত, আমি যেটুক বুঝি, মোড়লগিরিটা ছাড়বে না। ভারত তখন যাইয়া এটা নমনীয় হবে যখন দেখবে যে টোটালি অন্য বড় শক্তির সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক হবে। অনেকটা ওই রকম যদি হয়, ওই কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকু যদি দেব গলা টিপে, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। ওই দাদা বলবে তখন, যদি কেরোসিনের উপর আরেকটা চাঁদ উঠে যায়।